তো হে গাইস, কেমন আছো তোমরা? সবার সাথে তোমরা আছো বিন্দাস, আমি রাহুল তোমাদের সাথে, তোমরা আছো রাহুল টিপস চ্যানেল। যদি তোমরা ইনস্টাগ্রামে নতুন হয়ে থাকো অথবা ইনস্টাগ্রামে যদি তোমরা ফেমাস হতে চাও, ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে চাও, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে আমি তোমাকে 7টা প্রমাণ সহ উপায় বলবো যার মাধ্যমে তোমরা তোমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক সেই 7টা উপায় কি কি। প্রথম উপায় হচ্ছে যে অপটিমাইজ ইউর প্রোফাইল, অর্থাৎ কি তোমার প্রোফাইলটাকে ভীষণ রকম অ্যাট্রাকটিভ বানাতে হবে। যখন কোনো নতুন কোনো ইউজার তোমার অ্যাকাউন্টে আসবে অথবা তোমার কোনো যখন ফিড পোস্ট অথবা রিলস কারো কাছে পৌঁছাবে, সে যখন তোমার অ্যাকাউন্টে এসে দেখবে, তারা যেন তোমার অ্যাকাউন্টের প্রতি অ্যাট্রাক্ট করে। অর্থাৎ কি তোমার অ্যাকাউন্টটাকে এত সুন্দর করে তৈরি করতে হবে, এত সুন্দর প্রোফাইল পিকচার দিতে হবে, বায়ো ঠিকঠাক করে লাগাতে হবে, যেন যে কেউ নতুন আসলেই তোমার পেজের প্রতি একটা অ্যাট্রাক্ট ফিল করে। ঠিক আছে, তারা তোমাকে কিন্তু তারা ফলো যেন করে না নেক্সট তোমাদের পোস্টের জন্য। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে নিয়মিত পোস্ট। এবার দেখো, অনেক সকলকেই আমি একটাই কথা বলি যে নিয়মিত পোস্ট করা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ ইনস্টাগ্রামে অ্যালগরিদম কীভাবে কাজ করে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম কিন্তু নিয়মিত পোস্টকে খুবই বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ তুমি যদি রেগুলার বেসিসে কাজ করো, রেগুলার বেসিসে পোস্ট করো, এমনটা না যে তোমাকে দিনে বা সপ্তাহে তোমাকে 15-20টা করে পোস্ট করতে হবে, এরকম না। কিন্তু প্রতিদিন তুমি একটা হলো পোস্ট করো, ঠিক আছে, বা 2 দিন 3 দিন ছাড়া অন্তত 1-2টো করে পোস্ট করো, একটা করে রিলস তো অবশ্যই পোস্ট করো। এর ফলে কি হয়, এর ফলে ইনস্টাগ্রামের যে অ্যালগরিদম আছে না, সেই অ্যালগরিদম তোমার পোস্টটাকে, তোমার অ্যাকাউন্টটাকে আরও বেশি বেশি করে ভাইরাল করবে, আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেবে। কারণ ইনস্টাগ্রাম চাই কি এঙ্গেজমেন্ট। তুমি লোকের সাথে বেশি বেশি করে এঙ্গেজমেন্ট করো, তুমি লোকের পোস্টে বেশি বেশি করে লাইকস কমেন্টস করো, যাতে লোকও তোমার প্রোফাইলে আসুক, তোমার প্রোফাইলগুলো দেখুক, তোমার প্রোফাইলটাকে, তারা যে সমস্ত তুমি রিলস পোস্ট করছো সেই সমস্ত রিলসগুলো, পোস্টগুলোকে লাইক কমেন্ট করুক। তো ইনস্টাগ্রাম সবসময় চাই কি যে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে, তাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে, লোকের সাথে লোকের একটা কমিউনিটি তৈরি হোক। দেখো, তুমি যদি ইনস্টাগ্রামে ধরো সপ্তাহে একটা পোস্ট করছো, ঠিক আছে, বা করছো না, এর ফলে কি হয়, এর ফলে কিন্তু ইনস্টাগ্রামে যে অ্যালগরিদম আছে না, অ্যালগরিদম তোমার এগেনস্টে চলে যায়। এগেনস্টে চলে যায় মানে কি, তোমার রিচ কমে যাবে। তুমি যতই পোস্ট করো না কেন, তুমি যতই সুন্দর পোস্ট করো না কেন, তোমার সেই পোস্টটাকে তোমার ফলোয়ার্সদের কাছে পৌঁছাবে না। তো তোমার নন ফলোয়ার্সদের কাছে পৌঁছাবে কিভাবে? এর ফলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করবে না, তোমার ফলোয়ার্সও বাড়বে না। এর ফলে কি করতে হবে, তোমাকে কিন্তু পার ডে চেষ্টা করতে হবে অন্তত একটা করে স্টোরি দেওয়া। তুমি কোয়েশ্চেন আনসার করো, পোল দাও, এর ফলে তোমার অডিয়েন্সের সাথে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে, ইন্টারাক্ট যত করবে তারা, ঠিক আছে, তোমরা কি করবে, তোমার সাথে একটা বন্ডিং তৈরি হবে। এর ফলে তোমাদের যে সমস্ত পোস্ট করবে, তুমি যে সমস্ত পোস্ট করবে, সেই সমস্ত পোস্ট তাদের কাছে ইনস্টাগ্রাম পৌঁছে দেবে, তাদের ভালো লাগে, তারা আগে শেয়ার করবে। এর ফলে সেখান থেকে কিন্তু ফলোয়ার্স আসবে, যার ফলে তোমার অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে তোমাকে ট্রেন্ডিং কিছু জিনিস ইউজ করা। ট্রেন্ডিং সং হতে পারে, ট্রেন্ডিং টেমপ্লেটস হতে পারে, ট্রেন্ডিং যে কোনো কিছু। আমরা এই জিনিসটাকে বলতে পারি এটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা ইঞ্জিন। অর্থাৎ কি তোমার অ্যাকাউন্টটাকে বুস্ট করতে পারে, তোমার অ্যাকাউন্টটাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে এই ট্রেন্ডিং যে টপিক। ট্রেন্ডিং টপিকের উপর কাজ করলে কি হবে, তোমার অ্যাকাউন্টটা আরও বেশি ভাইরাল যাবে। তুমি যখন ট্রেন্ডিং একটা সং নিয়ে কাজ করো, সেই সংটার ফলে কী হবে, যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে, তোমার ওই অ্যাকাউন্টটাকে ইনস্টাগ্রাম আরও বেশি করে বুস্ট দেবে, আরও বেশি লোকের কাছে পৌঁছে যাবে। এর ফলে কি হবে, ইনস্টাগ্রাম যখন ওই পোস্টটাকে তোমার আরো বেশি ভাইরাল করে যখন লোকের কাছে পৌঁছাবে, লোক তখন কি করবে, লোক তখন তোমার এই ভিডিওটা নিয়ে আরো বেশি বেশি করে রিলস বানাবে, আরো বেশি ডুয়েট করবে। এর ফলে তোমার অ্যাকাউন্টে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে, তোমার অ্যাকাউন্টে বেশি বেশি করে ফলোয়ার্স বাড়বে। আর 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে প্রপার হ্যাশট্যাগ ইউজ। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে হ্যাশট্যাগ কীভাবে তোমরা ইউজ করবে, তার জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছি। তার সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কি চেক করতে পারো যে তোমরা কীভাবে বেছে নেবে যে কোন হ্যাশট্যাগটা তোমার পেজের জন্য, তোমার পোস্টের জন্য সুইটেবল, তোমার পোস্টের জন্য বেশি বেশি করে কার্যকরী। তো এই ধরনের হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে হবে। অবশ্যই 3-4টে করে বড় হ্যাশট্যাগ, 2টো হয়তো মিডিয়াম হ্যাশট্যাগ বা 2-3টে স্মল হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তোমার নিচ রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ইউজ করলে কি হয়, ইনস্টাগ্রাম তোমার পোস্টকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেবে। তুমি যে ধরনের পোস্ট করছো সেই ধরনের টার্গেটেবল অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে, যারা তোমাকে অবশ্যই ফলো করবে। যাদের ফলো করার চান্সটা কিন্তু অনেক অংশেই বেড়ে যেতে পারে। এর ফলে কি হবে, ইনস্টাগ্রাম তোমার পোস্টকে আরও বেশি করে ভাইরাল করে দেবে। আর 5 নাম্বার উপায় কি? 5 নাম্বার হচ্ছে যে রিলস পোস্ট। অর্থাৎ কি আমরা জানি কিন্তু অন্য কোনো পোস্টের থেকে কিন্তু রিলস তোমার অ্যাকাউন্টকে আরও বেশি গ্রো করতে পারে। ঠিক আছে, ইনস্টাগ্রামের রিলস তুমি যদি পোস্ট করো, তোমার গ্রো করার চান্স কিন্তু 90% বেড়ে যাবে। তোমাকে ইনস্টাগ্রামে এমন নয় যে কোনো রিলস ওঠালাম আর পোস্ট করে দিলাম, এরকম নয়। অবশ্যই কোয়ালিটিপূর্ণ আর যেটা মানুষকে সেরকম সাহায্য করবে বা মানুষ এন্টারটেন হয়, সেই ধরনের কিন্তু তোমাকে রিলস পোস্ট করতে হবে, যারা মানুষের কাজে লাগবে বা মানুষ সেটাকে নিয়ে এনজয় করতে পারে। এমন ধরনের কোনো পোস্ট যেটা মানুষের সাথে রিলেটেবল, ঠিক আছে, মানুষের কোনো লাইফস্টাইল হতে পারে, যে কোনো মানুষের যে কোনো
ধরনের, তুমি ট্রাভেল ব্লগ বানাও অথবা টেক ভিডিও বানাও, যে কোনো কিছু হতে পারে যেটা মানুষের সাহায্য করবে মানুষকে। এর ফলে কি হয়, মানুষ তবেই তোমাকে ফলো করবে। একটা কথা মনে রাখবে, মানুষ তখন তোমাকে ফলো করবে যখন মানুষ তোমাকে পছন্দ করবে, মানুষ যখন তোমার ভিডিও তোমার পোস্ট পছন্দ করবে। তাই সবসময় চেষ্টা করবে যে মানুষ কি পছন্দ করছে, তোমার অডিয়েন্স কি পছন্দ করছে, সেই রিলেটেড সেই ধরনের টপিক তোমাদেরকে পোস্ট করতে হবে। এর ফলে কি হবে, এর ফলে কিন্তু মানুষ তোমাকে আরো বেশি করে ফলো করবে, তোমার অ্যাকাউন্টে তোমার পোস্টটাকে আরো বেশি বেশি করে শেয়ার করবে। এর ফলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা আরো বেশি ভাইরাল হবে, আরো বেশি বেশি করে ফলোয়ার্স বাড়বে। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে শুধুমাত্র তোমার যেটা পছন্দ তুমি সেটাই পোস্ট করবে তাহলে তোমার অ্যাকাউন্ট গ্রো করবে, এরকম না। তোমার অডিয়েন্স কি পছন্দ করছে সেইটা তোমাকে সবার আগে বুঝতে হবে, সবার আগে জানতে হবে। এর জন্য আমাদের স্টোরি অপশন রয়েছে, অথবা তুমি পোস্ট করে জানতে পারো যে তোমাদের কি ধরনের কন্টেন্ট পছন্দ, ওকে কমেন্ট করে জানাও। অথবা তুমি স্টোরিতেও লাগাতে পারো এরকম যে তোমাদের কি ধরনের কন্টেন্ট পছন্দ, অথবা তুমি একটা পোল দিলে যে এই ধরনের আমি কন্টেন্ট পোস্ট করবো না এই ধরনের কন্টেন্ট পোস্ট করবো। দেখো মানুষ সবথেকে বেশি ভোট কোনটায় করছে বা কোনটাতে বেশি তার বেশি ইন্টারেস্ট, ঠিক আছে, তার যেটা বেশি ইন্টারেস্ট দেখাবে সেইটার উপর তোমরা ভিডিও বানাও, সেটার উপর তোমরা পোস্ট করো, তোমরা আরো বেশি তাড়াতাড়ি গ্রো করবে। তা গ্রো করার উপায় অনেক রয়েছে, ঠিক আছে। তোমাকে একটু মেন্টালি একটু ভাবতে হবে, তোমাকে একটু মানে মাথা দিয়ে একটু ভাবতে হবে যে কি করলে আমাকে, আমার কি পোস্ট করলে, কি কি উপায় আমি ইউজ করলে আমার এই অ্যাকাউন্টটা ভাইরাল যাবে, আমার অ্যাকাউন্টটা গ্রো করবে। শুধু আমি দিনরাত পোস্ট করছি, গাধার মতো আমি পরিশ্রম করছি তাহলে আমার অ্যাকাউন্টটা ভাইরাল যাবে, আমি তাহলে কেন ভাইরাল হতে পারছি না, আমি এত পরিশ্রম করো, এই জিনিসটা তোমার ডিপ্রেশন নিয়ে চলে যাবে। সো ডিপ্রেশনে যাওয়ার কোনো কথাই এখানে ওঠে না, ঠিক আছে। তার জন্য আমি আছি, তোমাকে আমি হেল্প করবো যে কীভাবে তুমি ইনস্টাগ্রামে গ্রো করতে পারবে। শুধু আমি যে টিপসগুলো বলবো সেটা অক্ষর অক্ষরে পালন করো, ঠিক আছে। তোমাকে এমন নয় যে প্রতিদিন একদম হাজার হাজার রিলস পোস্ট করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে, এরকম না। কিন্তু তোমাকে প্রপারলি হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ট্রেন্ডিং সং যে ট্রেন্ডিং টপিক ইউজ করতে হবে, সুন্দর একটা বায়ো বানাতে হবে, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি কি তোমার অ্যাকাউন্টটাকে তোমার এত সুন্দর একটা বানাতে হবে, একটা সুন্দর একটা মন্দির মসজিদের মতো বানাতে হবে, যেখানে মানুষ আসে শান্তি অনুভব করবে, যেখানে মানুষ যখন আসবে না সে দেখবে খুব সুন্দর একটা তোমার অ্যাকাউন্টটাকে সাজানো, তখন তারা আলাদা একটা অন্যরকম অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে যখন দেখবে তার অ্যাকাউন্টটা কেমন যেন আগোছালো, তোমার অ্যাকাউন্টের সাথে বেশ গোছালো, তারা তোমার অ্যাকাউন্টটাকে এমনি পছন্দ করতে শুরু করবে। যখন দেখবে যে না তার রিলেটেড, ঠিক আছে, তার রিলেটেড সমস্ত কিছু ভিডিও পোস্ট এখানে সে পাচ্ছে, অটোমেটিক্যালি সে তোমাকে ফলো করবে, কারণ সে জানে যে কি আমি পরে গিয়েও আমি এরকম রিলেটেড পোস্ট পাবো তোমার অ্যাকাউন্ট থেকে। তাই আমি বলছি কি নিজের মন মতো সবচেয়ে পোস্ট করো না, দেখো যে তোমার অডিয়েন্স কি পছন্দ করছে। দেখো 10 জন মানুষ যেটা পছন্দ করবে সেটা আরো 2 জন মানুষ না পছন্দ করতে পারে, 3 জন মানুষ করতে পারে, বাকি জন করবে, এটা 100% গ্যারেন্টি করবে। মানে কি তাদের সেরকম ধরনের পোস্টটা পছন্দ হবে। অর্থাৎ কি হয়তো 100%-এর মধ্যে হয়তো কেউ 90% পছন্দ করছে, কেউ 70% করছে, কিন্তু পছন্দ তোমার করবেই, ঠিক আছে। হয়তো দুজনের পছন্দ নাও হতে পারে, কারণ কি তো তুমি স্যাড পোস্ট করো, স্যাড পোস্ট হয়তো কেউ পছন্দ নাও করতে পারে, কেউ হয়তো রোমান্টিক পোস্ট পছন্দ করে, কেউ হয়তো মিম পছন্দ করে। তোমাকে সেই ধরনের কন্টেন্ট পোস্ট করতে হবে, আর অবশ্যই তোমাকে একটু মিক্স করে পোস্ট করতে হবে। দেখবে তোমার অডিয়েন্স কোনটা বেশি পছন্দ করছে, তারপর থেকে তোমাকে সেই ধরনের কন্টেন্ট পোস্ট করা শুরু করতে হবে বেশি বেশি করে। এমন না যে শুধু ওইগুলোই করো, তোমাকে একটু মিক্স করে পোস্ট করতে হবে, কারণ তোমার সব ধরনের অডিয়েন্সকে তোমার অ্যাকাউন্টে এসে জড়ো করতে হবে, তবেই তোমার অ্যাকাউন্টে বেশি ভাইরাল হবে, বেশি বেশি করে ফলোয়ার্স বাড়বে। আর কোনো একটা পোস্ট ভাইরাল গেলেই তোমার অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়ার চান্সটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবে। সো অ্যাকাউন্টকে গ্রো করার জন্য হ্যাশট্যাগ অবশ্যই দরকার, ট্রেন্ডিং রিলস ট্রেন্ডিং টপিক অবশ্যই ইউজ করো। 6 নম্বর কি অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়ানো। এঙ্গেজমেন্ট এটা ভীষণ ভীষণ ভ্যারি করে ইনস্টাগ্রাম করো, যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এঙ্গেজমেন্টটা অনেক 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 কার্যকরী। কেন বলছি, কারণ ইনস্টাগ্রামে যদি তোমার এঙ্গেজমেন্ট কম থাকে তাহলে তোমার ফলোয়ার্সের কাছে তোমার পোস্ট পৌঁছাবে না, যার ফলে কি তুমি যতই পোস্ট করো, যতই তুমি গাধার মতো পরিশ্রম করো, তোমার অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে না। তাই যদি তুমি ফলোয়ার্স বাড়াতে চাও, তোমার অডিয়েন্সের সাথে এঙ্গেজ করো, তাদের ফটোতে গিয়ে লাইক কমেন্ট করো, যাতে তারাও তোমার ফটোতে এসে লাইক কমেন্ট করে। তারাকে বলো লাইক কমেন্ট করতে, তারা যদি লাইক কমেন্ট করে অথবা কিছু করে শেয়ার করে, তুমি তাদেরকে মেসেজ করো, ধন্যবাদ জানাও। এর ফলে কি হয়, তোমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, সে যখন তোমাকে রিপ্লাই করবে তোমাদের মধ্যে এঙ্গেজমেন্ট তৈরি হয়। আর যেটা ইনস্টাগ্রাম সব থেকে বেশি দরকার, এঙ্গেজমেন্ট যদি তোমার বেশি থাকে, ইনস্টাগ্রাম অটোমেটিক্যালি তোমার পোস্ট, তোমার রিলস, তোমার অ্যাকাউন্টটাকে সাজেশনে পাঠাতে শুরু করে। সাজেশনে পাঠালে কি হয়, তোমার অ্যাকাউন্টে আরো বেশি বেশি ফলোয়ার্স আসার চান্সটা বেড়ে যায়। আর যত বেশি ফলোয়ার, যত বেশি এঙ্গেজমেন্ট, তত বেশি তোমার অ্যাকাউন্টটা ভাইরাল হওয়ার চান্সটা আরো বেশি বেড়ে যাবে।
এর জন্য তোমাকে কি করতে হবে, তুমি যখন কোনো স্টোরি দেবে অথবা কিছু দেবে, কেউ যখন তোমার পোস্ট শেয়ার করবে তা সেটাকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তাকে ট্যাগ করো, তাকে ধন্যবাদ জানাও স্টোরিতে। এইভাবে তোমাদের মধ্যে একটা বন্ডিংটাকে আরো বেশি বেশি করে তৈরি করো, যার ফলে ইনস্টাগ্রামে তোমার ভাইরাল হতে সুবিধা হয়, ইনস্টাগ্রামে তোমার পপুলার হতে সুবিধা হয়। কারণ দেখো, তোমার অডিয়েন্সই তোমাকে পপুলার করবে, তুমি নিজে থেকে যে পপুলার হয়েছে এরকম না, তোমাকে অডিয়েন্সের সাথে এঙ্গেজ করতে হবে, অডিয়েন্সের সাথে ভালো একটা বন্ডিং তৈরি করতে হবে, একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে, একটা কমিউনিটি তৈরি করতে হবে, যার ফলে তুমি ইনস্টাগ্রামে আস্তে আস্তে গ্রো করতে পারবে। অবশ্যই একটা কথা বলবো, ইনস্টাগ্রামে গ্রো করতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে, একদিনে তুমি গ্রো করতে পারবে না। তুমি ধীরে ধীরে কাজ করো, ধীরে ধীরে যে কোনো সমস্ত টপিক নিয়ে তুমি রিসার্চ করো, ঠিক আছে? এর ফলে দেখবে আস্তে আস্তে একদিন না একদিন তুমি ঠিক গ্রো করবে। হাল ছেড়ো না, হাল ছেড়ে দিলে কিন্তু কিচ্ছু হয় না। আমি কিন্তু নিজে যদি বলি, আমি প্রথম যখন পোস্ট করতাম, 1-2 মাস পোস্ট করেছিলাম, তখন কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কোনো লাইকস কমে কিচ্ছু আসতো না। ধীরে ধীরে কি আমি রিসার্চ করতে শুরু করলাম, পোস্ট করতে শুরু করলাম, সেইভাবেই কিন্তু আমি এখানে এসে পৌঁছেছি। তো যদি তোমরাও এখানে আসতে চাও, আমার থেকে উঁচু জায়গায় যাবে আমি জানি, তোমরা আরও বেশি ফলোয়ার্স পাবে। তোমরা তার জন্য কী করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে পোস্ট করতে হবে, রিসার্চ করতে হবে, আর আমি যেগুলো তোমাকে বলছি সেগুলো তোমাকে অবশ্যই কাজ করতে হবে। আর লাস্ট যে টিপসটা আমি তোমার সাথে আলোচনা করবো, সেই টিপসটা একটা মারাত্মক একটা টিপ, যে টিপসটা তুমি যদি ইউজ করতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টটা ভাইরাল হওয়ার, অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়ার চান্স আরও বেড়ে যাবে। সেই টিপসটা কি? সেই টিপসটা হচ্ছে যে কোল্যাব। কোল্যাব মানে কি? তোমার যে রিলেটেড যে নিচ রয়েছে অথবা তোমার থেকে যে বড় বড় পেজ রয়েছে, তাদের সাথে যদি তুমি কোল্যাব করতে পারো, তাহলে এখান থেকে মানে এর মতো ফলোয়ার্স বাড়ার চান্স আর হয়তো হতে পারে না। প্রথম থেকে তার ফলোয়ার্স রয়েছে অনেক অনেক, সো তুমি যদি তার সাথে কোল্যাব করো, তোমার ফলোয়ার্সের কাছে তোমার পোস্ট যাচ্ছেই, আর তার সাথে সাথে তুমি যার সাথে কোল্যাব করছো তার যে ফলোয়ার্স হচ্ছে তার কাছেও কিন্তু তোমার পোস্টটা ইনস্টাগ্রাম পৌঁছে দিচ্ছে। এর ফলে কি, তোমার পোস্ট যদি তাদের ভালো লাগে, তারা অটোমেটিক্যালি তোমাকে তারা ফলো করবে, তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, তোমার রিলসে ভিউজ অটোমেটিক্যালি বেড়ে যাবে। তোমার যত রিলসে ভিউজ বাড়বে, তোমার রিলসে ভিউজ বাড়ার সাথে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, যার ফলে ধীরে ধীরে তোমার অ্যাকাউন্টটা গ্রো করতে শুরু করবে, তোমার অ্যাকাউন্টটা ধীরে ধীরে আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করবে। তাই তোমার যে সমস্ত রিলেটেড ছোটো ছোটো পেজ হোক অথবা বড় পেজ হোক, তার সাথে কোল্যাব করো। কোল্যাব করলে কি, দুজনের ভিউসটা তোমার একটা ভিউসেই কাউন্ট হবে, একটা ভিডিওতেই কাউন্ট হবে, যার ফলে তোমার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল যাওয়ার চান্সটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো আর কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে চাও। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, কিছু হয়, তোমরা আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারো, আমি এদিকে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর ইনস্টাগ্রাম আমার পেজটা দিয়ে দিচ্ছি এই সাইডে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কী ধরনের প্রবলেম হচ্ছে, তোমাদের কী ধরনের ভিডিও তোমরা চাইছো। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।